Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব, এর আগের ভিডিওতে আমরা where the mind is without fear খুব ভালো মতো আলোচনা করেছিলাম। ভিডিওটা না দেখে থাকলে এই চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবে। আজকের ভিডিওতে আলোচনা করব কিছু এমসিকিউস নিয়ে, সাজেশন। এমসিকিউস তো আর সাজেশন হয় না, তবুও সাজেশনের মতো করে ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো আমি আজকে কিন্তু বলে দেবো। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, এগুলো কিন্তু কয়েকটা পার্টে আসবে আমাদের। হ্যাঁ, ফার্স্ট পার্ট আজকে দেখো কি বলেছে। Who is the poet in Where the Mind is Without Fear? Where the Mind is Without Fear যেটা আছে তার পোয়েট কে? ইন না, সরি, অফ। ঠিক আছে, তার পোয়েট হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর। ঠিক আছে, নেক্সট 2 নম্বর কোশ্চেন। Where the Mind is Without Fear is originally written in which language? কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল? আমি যখন এর আগের ভিডিওতে আমি পড়িয়েছিলাম তখন বলেছিলাম এটা অরিজিনালি কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু লেখা হয়েছিল। বোঝা গেল? নেক্সট পরবর্তী কোশ্চেন কি রয়েছে? হোয়াট ইজ দ্য পোয়েম ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার আ পার্ট অফ? ঠিক আছে, কোন পোয়েমের মানে কিসের পার্ট? ঠিক আছে, এই যে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এটা পার্ট কিসের পার্ট? এটা হচ্ছে গীতাঞ্জলির একটা পার্ট, এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম। নেক্সট, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রে ফর ইন দ্য পোয়েম? এই পোয়েমের মধ্যে, ঠিক আছে, পোয়েট কিসের জন্য প্রে করছিল? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে আ ফিয়ারলেস এন্ড ফ্রি নেশন। এমন একটা নেশন, যে নেশনটা হবে হচ্ছে ফিয়ারলেস, যেখানে কোনো ভয় হবে না, মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে, এমন একটা কিন্তু তিনি চাইতেন। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম নলেজ শুড বি, কি বলেছিল পোয়েট? নলেজ শুড বি ফ্রি। ঠিক আছে, আমি বলেছিলাম এর আগের ভিডিওতেও, ফ্রি কথার অর্থ ওখানে এই টাকা পয়সা বলা ফ্রি না। ফ্রি কথার অর্থ সেখানে বোঝাচ্ছে ওপেন। ওপেন বলতে মুক্ত, যেখানে নলেজ থাকবে মুক্ত, ফ্রি। বোঝা যাচ্ছে? নেক্সট 6 নম্বর, হোয়াট ডাজ দ্য ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ডস রেফার টু? ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ডস বলতে কি বোঝাচ্ছে পোয়েট? ডিফারেন্সেস ইন কাস্ট, রিলিজিয়ন, রিজন। ঠিক আছে, ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ডস বলতে সেখানে বোঝা যাচ্ছে এই যে মানুষের মধ্যে জাত পাত, ঠিক আছে, জাতি, এই সমস্ত যে ভেদাভেদ, সেই ভেদাভেদটাকে কিন্তু ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ডস বোঝাচ্ছে। ঠিক আছে, যেখানে একটা জাতির সাথে আর একটা জাতি কথা বলে না, একটা রিলিজিয়নের যে ধর্ম রয়েছে সেই ধর্মের সাথে অন্য রিলিজিয়নের অন্য যে ধর্ম রয়েছে সেই ধর্মে কোনো খাপ খাইয়ে চলতে পারে, এমন টাইপের কিন্তু তিনি চাইতেন না। সুতরাং এখানে ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ডস বলতে বোঝাচ্ছে ডিফারেন্সেস ইন কাস্ট, রিলিজিয়ন অ্যান্ড রিজিয়ন। নেক্সট, হোয়াট ডাজ ক্লিয়ার স্ট্রিম অফ রিজন সিম্বলাইজেস ইন দ্য পোয়েম? ক্লিয়ার স্ট্রিম অফ রিজন, যুক্তি স্বচ্ছ ধারা বলতে কি বোঝাচ্ছে এখানে? লজিক্যাল অ্যান্ড রেশনাল থিঙ্কিং। ঠিক আছে, লজিক্যাল মানে যুক্তি দিয়ে যেখানে ভাবনা চিন্তা করবে মানুষ, যেখানে কোনো মানে অন্ধ কুসংস্কারের কোনো জায়গা থাকবে না যেখানে। ঠিক আছে, এমন একটা কান্ট্রি কিন্তু তিনি চাইতেন। নেক্সট কি বলেছে? হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ডেড হ্যাবিট? ডেড হ্যাবিট বলতে কি বোঝাচ্ছে? অন্ধ কুসংস্কারের কথা বলা হচ্ছে। ওল্ড অ্যান্ড ইউজলেস কাস্টমস। ঠিক আছে, ওল্ড অ্যান্ড ইউজলেস কাস্টমস বলতে কুসংস্কার। ঠিক আছে, নেক্সট, হু ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস ইন দ্য পোয়েম? ঠিক আছে, এই পোয়েমের মধ্যে পোয়েট কাকে অ্যাড্রেস করে বলেছেন? আমরা সবাই জানি গডকে অ্যাড্রেস করে বলা হচ্ছে। লাস্টে বলেছিলেন মাই ফাদার, লেট মাই কান্ট্রি অ্যাওয়েক। ঠিক আছে, তার মানে কি এই প্রেয়ারটা গডকে করা হচ্ছে, তো ভগবানকে করা হচ্ছে। নেক্সট 10 নম্বর যেটা রয়েছে, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? এখানকার মেইন থিম কি? প্যাট্রিয়টিজম অ্যান্ড ফ্রিডম। ঠিক আছে, প্যাট্রিয়টিজম এবং ফ্রিডম হচ্ছে এই পোয়েমের মেইন থিম। এই কয়েকটা 10টা কোয়েশ্চেন কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করলাম। নেক্সট যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমরা আরো কিন্তু 10টা-15টা কোয়েশ্চেন করে কিন্তু আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো এটা ছিল আমাদের পার্ট 1 বেসিক্যালি। তো পার্ট 2, পার্ট 3 ভিডিও কিন্তু আসবে খুব তাড়াতাড়ি। বোঝা গেল? তো আমাদের সাথে যদি যোগাযোগ করতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে তোমরা মানে নোটস পত্র যদি নিতে চাও এই সেমিস্টার অথবা পরের সেমিস্টার যদি অ্যাডমিশন নিতে চাও, দুটো হেল্পলাইন নাম্বার আমি লিখে দিচ্ছি। 7076398606 নাম্বার অথবা 6295
916282 নাম্বার, এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।